আসসালামু আলাইকুম। আমরা এই সিঁড়িটা করে দিচ্ছি বগুড়াতে। তো বগুড়া শহরেই এই সিঁড়িটা। আর এখানে আমরা প্রথমে একটা সিঁড়ি করার কথা ছিল, এখন কিন্তু তিনটা সিঁড়ি একই বিল্ডিংয়ে। এখানে 5 তলা থেকে 6 তলায় 2টা সিঁড়ি হবে, আবার 7 তলায় একটা সিঁড়ি হবে। তো এখানে যে 2টা সিঁড়ি, একটা সিঁড়ি কিন্তু জায়গা রাখা ছিল এবং রোডগুলোও রাখা ছিল, সম্পূর্ণ মাপ মতেই রাখা ছিল। কিন্তু আর দ্বিতীয় যেই সিঁড়িটা আমরা করতেছি এখন, ওইটা কিন্তু ছাদ ভেঙে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা অনেকে জিজ্ঞেস করেন যে আসলে এই সিঁড়ি করতে গেলে পুরাতন ছাদ ভাঙ্গা করা যায় কিনা। তো এখানে দেখেন এই রুমের ভিতরে আমরা কিন্তু ছাদটা ভাঙ্গা তারপর আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা শুরু করি। এবং নিচে নিচে আমরা যে ডিল করে ছাদ থেকে ডিল করে ওইখান থেকে আমরা কিন্তু রডটা দিব। তো আসলে যদি আপনি ওইভাবে রাউন্ড সিঁড়ি করতে চান তাহলে কিন্তু করা যায়। তো এটা যখন আমরা প্রথমে একটা কাজ করি, আসলে মহাজন সাহেবের অনেক পছন্দ হয়েছে সিঁড়িটা, যে আসলে উনি অনেকবার চেষ্টা করাইছেন, যে ওনার যে লোকাল মিস্ত্রি আছেন তাদেরকে দিয়ে অনেকবার ট্রাই করাইছেন এবং গাঁথুনি করাইছেন। মানে যা যা করা দরকার লোকাল মিস্ত্রি অনেক দিন যাবৎ চেষ্টা করছে, কিন্তু ওনার পছন্দ হয় নাই। যার কারণে উনি একটা কাজ কি করছেন, সবচেয়ে ভালো করছেন, যে উনি আসলে ডালাই দেন নাই। দেখেন সিঁড়ি আপনি শাটারিং কইরা যদি ডালাইটা দিয়ে দেন, আর যদি আপনার সিঁড়িটা সঠিকভাবে না হয়, তাইলে রাউন্ড সিঁড়ি অবশ্যই ভেঙে আবার নতুন করে করতে হবে। কারণ রাউন্ড সিঁড়িটা করা হয় একমাত্র সৌন্দর্যের জন্য। তো আপনার সৌন্দর্য যদি ঠিক না থাকে, ধাপগুলো যদি একুরেট না থাকে, তাইলে এই সিঁড়ি করে তো আপনার কোনো লাভ নাই। কারণ রাউন্ড সিঁড়ি করাই হয় একমাত্র সৌন্দর্যের জন্য। তো এখানে আমরা যেই সিঁড়িটা করছি, এটা 23টা ডাব দিয়ে মিলাইছি। 10 ফিট হাইট, মানে 9.5 ফিট, আর টপ সহ হইল 10 ফিট। তো এখানে 23টা সিঁড়ি দিয়ে মিলাইছি। 5 ইঞ্চির চেয়ে একটু হাইট বেশি হবে। এখন যে ডাবগুলো আমরা মিলাইছি সব সিঁড়ি কিন্তু 5 ইঞ্চির চেয়ে একটু বড় হবে। এখন আপনি সিঁড়ি করলেন, একটা 5 ইঞ্চি, একটা 6 ইঞ্চি, একটা 4 ইঞ্চি, এরকম যদি হয়, তাহলে আপনার অনেকে অনেকভাবে বলতে পারেন যে আমি টাইলসের সময় মিলাই নিব। আপনি কোনো সময় মিলাইতে পারবেন না। যদি 1-2 সুতা বেশ কম হয় ওইটা মিলানো সম্ভব, কিন্তু আপনার যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশ কম হয় ওইটা আপনি মিলাইতে পারবেন না, এবং ওয়াইড স্ল্যাব মিলাইতে পারবেন না। এখানে আমাদের সিঁড়িটা যেটা করা হয়েছে, এক সাইডে আছে 7 ইঞ্চি আর অন্য পাশে আছে প্রায় 14 ইঞ্চি। তাইলে দেখেন সিঁড়িটা আমরা কত সুন্দরভাবে মিলাইছি। এবং ডালাই দেওয়ার পরে কীরকম হয়, অনেকেই বলেন যে ভাই ডালাই দেওয়ার পরে একটা সিঁড়ি দেখেন, দেখেন ডালাই দেওয়ার পরে সিঁড়িটা কীরকম হয়, আসলে অনেক সুন্দর লাগতেছে। এবং এটা আমরা করার পরে মহাজন সাহেবের অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে ওনার কথা হচ্ছে যে অনেক ডুপ্লেক্স বাড়ি যেহেতু করবেন, একই বিল্ডিংয়ে একই ছাদের 2টা সিঁড়ি করতে হবে। তো ওনার যেহেতু এটা পছন্দ হয়েছে, উনি আমাকে বলছেন যে যদি ওইটা পছন্দ হয় তাহলে আমি একটা ভেঙে আবার আরেকটা করব, যদি পছন্দ না হয় আমার একটাই। তো এটা করার পরে ওনার অনেক পছন্দ হয়েছে, যার কারণে আমরা ওইটা ছাদটা ভাঙা এটা করছি। এবং এখন তৃতীয় তলায় আমি যদি আপনাদেরকে আরেকটা সিঁড়ি দেখাই, যে উনি জাস্ট ছাদে ওঠার জন্য অনেকভাবে ওনার করার ইচ্ছা ছিল, যেমন স্টিলের সিঁড়ি করার কথা ছিল বা এসএস দিয়ে করার ইচ্ছা ছিল। যেহেতু আমাদের সিঁড়িটা পছন্দ হয়েছে, বা আমি মাপ মতে ওনাদেরকে পছন্দ মতে আমি নিচে আইকা দেখাইছি, যে দেখেন আপনার সিঁড়িটা এইভাবে করতে পারবেন। কিন্তু আমার কাজে এবং আমার কাজ পছন্দ হয়েছে বিধায় উনি বলতেছেন না, আমি স্টিলের বা লোহার সিঁড়ি করব না, তুমি আমারে ওইটা রাউন্ড সিঁড়ি করে দাও। যার কারণে আমরা একটা সিঁড়ির কথার জায়গায় করার যেখানে কথা ছিল, এখানে আমরা 3টা সিঁড়ি করে দেবো। আলহামদুলিল্লাহ, যদি কারো কোনো পছন্দ বা মনে ধরে আমাদেরকে দিয়ে রাউন্ড সিঁড়ি করাইতে পারবেন যে কোনো জায়গায়।